মর্নিং সবাইকে। তো দেখেই বুঝতে পারছো এখন সকালবেলা, আর সবাইকে আগে থেকেই বলে দিচ্ছি তো আজকে হলো হোলি, আর সবাইকে হ্যাপি হোলি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পলাশ ফুল কুড়াতে চলে এসেছি। তো এখানে আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, তো সকালবেলা না হলে এই ফুলগুলো নিচে পড়ে থাকলে আবার রোদ উঠে গেলে নষ্ট হয়ে যাবে, ওর জন্য সকালে উঠেই চলে এসেছি। তো আজকে আমরা এই যে ফুল কুড়াতেও শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা যে কত ফুল পড়েছে, আর সকালবেলার আবহাওয়াটাও খুব ভালো লাগছে। আর এই যে অনেকগুলো তার মানে কি গাছটা না অনেকটাই উঁচুতে, অনেক উঁচুতে এই গাছের ফুল, তার মানে গাছ থেকে পাড়া মানে খুব টাফ ব্যাপার। তো ওই জন্যই আমরা সকাল সকাল, আমি এর আগের দিন সকালবেলা এখান দিয়ে যাচ্ছিলাম, তো সেই দিনই দেখলাম যে সকালবেলা অনেক ফুল পড়ে থাকে, ওর জন্যই বলছিলাম যে সকালেই যাব। তো এই যে দেখো তোমরা কত উঁচুতে গাছ, এগুলো কি গাছ থেকে পাড়া সম্ভব যদি নিচে না পড়ে? ওর জন্যই সকালবেলা এসছি যাতে ফুলগুলো ঠিক করে কুড়াতে পারি। আর এই যে দেখো, তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি দাদা আর আবির, তারপরে এই যে মুখে নেওয়া মুখোশ, তো পিচকারি, এগুলো সবই নিয়ে এসছে। আর এর আগের দিন আমিও একটা পিচকারি নিয়ে এসেছিলাম, ওটা হলো সেই ওই বন্দুক মতো ওই রকম পিচকারি। তো আজকে দেখি দাদা হাতে ঠেলাগুলো নিয়ে এসছে, এগুলোই ভালো হয়েছে। আর দেখো আমার সোনাকে কত সুন্দর লাগছে বাবা, দাদা আবার ওর চুলগুলোও ঠিক করে দিচ্ছে। তো দুজনার জন্য দাদা ওর জন্য একটা হলুদ কালারের পাঞ্জাবি নিয়ে এসছে, নিজের জন্য। তো আমি বলেছিলাম সাদা কালারের আনতে, দাদা বলছিল যে সারা বাজার ঘুরেও সাদা কালারের পাঞ্জাবি পাইনি, তাই জন্য দুজনের জন্য দুটো হলুদ কালারের পাঞ্জাবি নিয়ে এসছে। এই যে আমি আর এই যে আমার দিদি, আমরা হোলি খেলতে বেরিয়ে পড়েছি, তাও নিজের পাড়ায় না, পাশের পাড়ায়। নিজের পাড়ায় সাইকেল নিয়ে, ছেলের সাইকেল নিয়ে। কে বলেছে আমরা বড় হয়েছি? আমরা আর এই যে দেখতেই পেলে আমরা গেছিলাম আমাদের সাইডের পাড়ায়, ওই দিদিটার একটু দরকার ছিল, তো ওই জন্য গেছিলাম। গিয়ে দেখছি বাচ্চা কাচ্চা এরকম রং খেলছে, আর এই দেখো ভূতটার অবস্থা, আর আমাদেরও এরকম রং দিয়ে দিল। আর এই যে আমার পুকুসোনা, আর এটা হলো আমার একটা দিদির, তার মানে কি দিদির ওই যে দিদিটাকে দেখলে ওর জায়ের মেয়ে। আর তার মানে আমার সোনুর সঙ্গে ও সবসময় খেলা করে, সোনুর ফ্রেন্ডও। তো ওরা দুজনা মিলে এই যে রং খেলছে। আর আমাদের বাড়িতে গোলা রঙগুলো আনিনি, যেহেতু সোনু খেলবে, আর সোনুর অ্যালার্জি আছে যেহেতু, তো ওই জন্য বলছিলাম অল্প অল্প, সোনুর ওকে দিদাকে আর এই দিল না। বললে ছি পরে ছি শোনে ছি। অল্প। কি আকে এটা দে, আর তুই ওইটা পর, ওই 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 ব্যাগের মধ্যে তোদের ছবি তুলবো। আর এই যে দেখো দেখতেই পেলে ও দৌড়ে যাচ্ছিল, তো এখান থেকে অনেক বুঝিয়ে টুজিয়ে নিয়ে আসলাম। আর বলছে মা আমি গোলা রং খেলবো, যেহেতু দেখেছে অন্য বাচ্চাদের খেলতে, ওর জন্য আমি কি করেছি আবিরগুলো জলের মধ্যে গুলিয়ে তারপর ওকে ভিজিয়ে দিচ্ছি যাতে ও স্নান করে ওঠে। তো তারপরে আমরা দুজনা স্নান করে উঠলাম, আমি আমার ছেলে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো বানিয়েছে আমার কাকার ছেলেরা, আমার দাদা, সবাই মিলে। আর এই যে দাদারা সব রং খেলেছে, তো ওরা রং খেলে সব চলে, আমি আগে এসেছিলাম তারপরে ওরা এসছে। তো এই যে দেখো এখানে সব খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর আর ওরা না, তার মানে কি আমাদের পেছনের বাগানে রং খেলেছে, বাগানটা পরিষ্কার করে, এটা হলো বৌদি। আর এই যে আমিও একটু খেয়ে নিলাম, তারপরে তোমার বৌদির কাছে এসেছিলাম শাড়ি পরতে। তো আর এই যে দেখো আমি পুরো রেডি, এখন ছবি টবি তুলবো। তো বন্ধুরা, আর আমার রং খেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে বলো কমেন্ট করে, আর আমার পাশে থেকো। আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি এগিয়ে যেতে পারবো না, আর সবারই পাশে থাকতে হবে। তো দেখো, আর ওই যে পলাশ ফুলগুলো নিয়ে এসেছিলাম, এগুলো হাতে, তারপরে খোপা, এগুলো সব নিয়ে নিয়েছি।